নেত্রকোনায় বিএনপি নেতা রনির উদ্যোগে দলাই নদীতে শুরু হয়েছে কচুরিপানা পরিষ্কার কার্যক্রম। বহুদিনের অবহেলায় মৃতপ্রায় এই নদী পুনর্জীবিত হওয়ার আশায় এখন স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা। ওই নদীর যে একটা প্রাণ ছিল, যে প্রাণটা আবার ফিরে পাবে এবং আমাদের এই নদীর যে কচুরিপানা থেকে বিভিন্ন ধরনের মশা মাছি উৎপত্তি হতো এবং এই নদীর যে স্রোতটা ছিল ওই স্রোতটা দীর্ঘ অনেক বছর যাবত ওই কচুরিপানার জন্য বন্ধ ছিল। নেত্রকোনা পৌর শহরের মধ্য দিয়ে প্রবাহিত দলাই নদী একসময় ছিল খরস্রোতা, কিন্তু দীর্ঘদিন কচুরিপানায় ভরাট হয়ে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছিল এই নদী। সোমবার সকালে বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনির উদ্যোগে আনুষ্ঠানিকভাবে শুরু হয় কচুরিপানা পরিষ্কার অভিযান। এতে স্থানীয়রাও অংশ নেন। ধলাই নদীটা আজকে দীর্ঘদিন যাবত একদম বন্ধ অবস্থায় ছিল কচুরিপানার কারণে, নদীর দুই পাশে বাড়ি থেকে মানুষের ময়লা ফেলানোর কারণে আমরা উদ্যোগ নিয়ে এই নদীটা পুরোপুরি তার নদীর যেন নির্দিষ্ট রূপ সেই রূপে ফিরে যেতে পারে সেই চেষ্টা অব্যাহত রেখেছি। আমরা নদী পরিষ্কারের কাজ শুরু করেছি। আমাদেরকে এই কাজে উদ্বুদ্ধ করেছেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন নেত্রকোনা সদর পৌরসভার, যিনি কিনা সবসময় মানুষের জন্য কিছু করার চেষ্টা করেন। সেই পৌর প্রশাসকেরও সহযোগিতা আছে আমাদের মাঝে। পৌর প্রশাসক আরিফুল ইসলাম সর্দার জানান, নদীর 3.5 কিলোমিটারের মধ্যে প্রায় 1.5 কিলোমিটার ইতিমধ্যে পরিষ্কার হয়ে গেছে। এই উদ্যোগ অব্যাহত থাকলে নদী আবারও জেলেদের মাছ ধরার উপযোগী হয়ে উঠবে। ধলাই নদী কিন্তু দীর্ঘদিনের একটা সমস্যা। এটা আমরা রনি খান যে আছেন, রনি সনি এরা যারা আছে, এদের মাধ্যমে আমি প্রথমেই প্রস্তাব পাই এবং আমাদের পৌরসভার মাধ্যমে আমরা সহযোগিতা করছি। আশা করি আমরা এভাবে আগাতে থাকবো। আমাদের টার্গেট আছে পুরা নদীটাই পরিষ্কার করা। সবুজ প্রকৃতি আর স্বচ্ছ নদীর প্রত্যাশায় নেত্রকোনা নদী রক্ষার এই কার্যক্রম স্থানীয়দের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। এস এম শামীম, সুখবর।